Assalamu alaikum. Hey everybody, welcome to my YouTube channel and Facebook page Saddam Spoken here. Today I'm gonna to teach you about proper use of did. There are two types of use of did, like do and does, as a main verb and as a auxiliary or for making questions. আমরা গতদিনে আলোচনা করেছিলাম যে ডু এবং ডাজ এর দুই রকম ব্যবহার আছে। একটা হচ্ছে মেইন ভার্বের কাজ, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি অর ফর মেকিং কোশ্চেন, প্রশ্ন তৈরি করার জন্য। সেম ডিডও ব্যবহৃত হয়। ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ডু ডিড ডান, ডু ডিড ডান। যেহেতু ফার্স্ট ফর্ম, সো এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হবে। আচ্ছা বলুন তো, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নেই। আমি আপনাদের বলেছিলাম যে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে না সেই বাক্যে ডু, ডাজ এবং ডিড দ্বারা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। এখন কথা হচ্ছে এইটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সো এখানে ডিড আসবে। চলো ডিড এর অ্যাজ আ মেইন ভার্ব হিসেবে ব্যবহার দেখে আসে। এই বাক্যগুলোতে লক্ষ্য করুন, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। হি ডিড দিস, সে এটি করেছিল। ইউ ডিড দ্যাট, তুমি ওইটি করেছিলে। এই সমস্ত বাক্যে কি ডিড ব্যতীত অন্য কোনো ভার্ব আছে? না। যেহেতু ডিড ছাড়া অন্য কোনো ভার্ব নেই, এই জন্য এটি হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। ডু ডিড ডান, আমরা ডু এর কনজুগেট করতে গেলে কি পাবো? ডু ডিড ডান, অর্থাৎ ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম এবং ডান, ডানটি হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেহেতু ডিড পাস্ট ফর্ম, এই জন্য এটি হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছে। তাহলে এবার চলুন তাহলে ডিড দ্বারা আমরা প্রশ্ন মেকিং করি। এই বাক্যে লক্ষ্য করুন, আই এট, আমি খেয়েছিলাম। ইট এট ইটেন, ইট এট ইটেন। ভি2 না এটা, অর্থাৎ পাস্ট ফর্ম আছে না, তাহলে ভার্ব পাস্ট ফর্ম অবজেক্ট। আই এট মাই মিল। তাহলে এই বাক্যে অর্থাৎ এই ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আমরা প্রশ্ন করব কি করে? ইংরেজরা আমাদের শিখে দিয়েছে, সেটা হচ্ছে ইনডেফিনিট টেন্সে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এই জন্য আমরা ডিড যেন ইউজ করি। তাহলে ডিড আমি নিলাম, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা ফর মেকিং কোশ্চেনের জন্য আমরা এটা ডিড নিলাম। তাহলে ডিড, তারপরে কি আসবে? সাবজেক্ট। ডিড আই এট, ডিড আই এট। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, মাথায় রাখতেই হবে, যখনই ডু ডাজ ডিড চলে আসে তখনই ভার্বের ভি1 ফর্ম চলে আসে। এখানে ডিডের পরে তাহলে কি এইটই লাগাবো? না, এখানে তাহলে কি লাগাবো? ইট লাগাবো। কেন ইট লাগাবো? কেন ইট লাগাবো বলুন? কেন ইট লাগাবো? যেহেতু ডিড নিয়েছি, ডিড যেহেতু চলে আসছে, সো এখানে ভি1 ছাড়া আর কিচ্ছু ইউজ করা যাবে না, জাস্ট হারাম হয়ে গেল। ডিড আই ইট মাই মিল মূলত ছিল আই এইট মাই মিল, আই এইট মাই মিল, আমি আমার খাবার খেয়েছিলাম। এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে আমাকে ডিড আনতে হবে। কেন? কারণ এটি হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আর ফার্স্ট ইনডেফিনিট টেন্সে যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডিড আনতে হবে। ওকে, তাহলে আমরা আমার সাথে বলুন, বারবার বলুন, ডিড আই ইট মাই মিল, আমি কি আমার খাবার খেয়েছিলাম? ওকে, চলুন তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। ডিড ইউ বাই আ ফ্লাওয়ার, তুমি কি একটি ফুল কিনেছিলে? ডিড ইউ বাই আ ফ্লাওয়ার, তুমি কি একটি ফুল কিনেছিলে? ডিড সাফিদ গেট সো অ্যাংরি, সাফিদ কি অনেক রাগ হয়েছিল? ডিড শি ইনভাইট হিম, সে কি তাকে ইনভাইট করেছিল? ডিড আই সে সামথিং, আমি কি কিছু বলেছিলাম? লক্ষ্য করুন, এই কাজগুলো অতীতকালে একবার হয়েছিল। আমি টেন্সের ক্লাসে যখন আমি ফার্স্ট ইনডেফিনিট টেন্স ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম অতীতকালের কোনো কাজ একবার সংঘটিত হবে। এই কাজগুলো দেখুন তো মিলছে কিনা। ডিড শি ইনভাইট হিম, সে কি তাকে ইনভাইট করেছিল? অতীতকালে একবার হয়েছে। ডিড আই সে সামথিং, আমি কি কিছু বলেছিলাম? ডিড মাই ফাদার ফিনিশ দ্য জব, ডিড মাই ফাদার ফিনিশ দ্য জব, আমার বাবা কি জবটি শেষ করেছিল? ডিড ইউ ব্রিং ইউর ফ্যামিলি উইথ ইউ, ডিড ইউ ব্রিং ইউর ফ্যামিলি উইথ ইউ, তুমি কি তোমার পরিবারকে তোমার সাথে নিয়ে আসছিলা? ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলা? ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমাইছিলা? ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কাজটি শেষ করেছো? ডিড ইউ লাভ হিম, তুমি কি তাকে ভালোবাসছিলা? ডিড ইউ অ্যাংরি উইথ হিম, তুমি কি তার উপর রাগ করছিলা? ডিড ইউ মেক ইট, তুমি এটা করেছিলা? বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সো নো মোর টুডে গাইস, সামনের দিনে আমি আসছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে।
তুমি যদি যাও আমিও যাব। এই বাক্যগুলো কিভাবে স্ট্রাকচার এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেই সম্পর্কে বিশদ আলোচনা নিয়ে আসছি। দেখতে থাকুন এবং সাথে থাকুন সাদ্দামস স্পোকেন হিয়ারে। আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্টস করুন। বাই বাই।